গুড মর্নিং এভরিওয়ান। তোমরা যারা লাস্ট এপিসোডগুলো আমাদের সাথে যুক্ত ছিলে তারা তো জানো আমাদের নেপাল রাইড চলছে। আর আমরা কালকে জায়গার থেকে বেরিয়ে এসে পৌঁছেছিলাম মানাঙে। খুব সুন্দর জার্নি ছিল। যারা লাস্ট এপিসোডটা দেখোনি পারলে গিয়ে একটু আগে গিয়ে মানাঙের এপিসোডটা দেখে এসো, মানে জায়গার থেকে মানাঙে আসার এপিসোডটা দেখে এসো, তারপর এই এপিসোডটা দেখে খুব ভালো করে তাহলে কানেক্ট করতে পারবে। খুব সুন্দর জার্নি ছিল। আজকে আমাদের নেপালের যতদূর সম্ভব 8 নম্বর দিন হবে না, 8 নম্বর দিন কি স্টার্ট দিল একটা। তো 8 নম্বর দিন আজকে নেপালের। তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মানাং থেকে। আমরা যদি এখন আমাদের হোটেলের ছাদে যাই, এখান থেকে কত পিক দেখা যায় তোমাদের দেখাচ্ছি। খালি দেখো সামনেটা, দেখো এটা পুরো অন্নপূর্ণা 2 আর 3 এর পুরো রেঞ্জ। এদিকটা এখানটা দেখো চাঁদ উঠে আছে। যদি একটু জুম করি দেখো চাঁদটা দেখা যাচ্ছে। আর তার সাথে ঠিক এদিকে দেখো সূর্য উঠে গেছে ভালো মতো। আমার ঠিক পিছনে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের রুম। আর রুমে ঢোকার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই মুহূর্তে সকালে টেম্পারেচার হচ্ছে -4, কালকে রাতে -7 অবধি গেছিল। তো সব বাইকের সিটগুলো দেখো পুরো জমে গেছে। যদি এখানটা দেখাই পুরো দেখো সব বরফ, এগুলো বরফ বলবো না, ফ্রস্ট হয়ে আছে পুরো। আমাদের বাইকগুলো এই জন্য এরকম চাপা দিয়ে রেখেছি ব্যাটারির পার্টগুলো সেকশনটা, যাতে কোনো অসুবিধা না হয়। আর এটা হচ্ছে আমাদের রুম। ছাইয়া শুনছে। তোমাদের একটু ভুল বলে ফেলেছিলাম, -3 না -5 এই মুহূর্তে নেপালি টাইম অনুযায়ী 7:50 বাজে আর -5। আর কি ব্যাপক লাগছে, পুরো নীল আকাশ। তোমাদের এবার রিসর্টটা এইখানটা দেখো, কটেজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর যদি এই দিক দিয়ে আমরা ঢুকি তাহলে দেখো জিনিসটা, মানে এইদিকে যাচ্ছি এখন। এটা আমাদের ডাইনিং জায়গা ছিল, তোমাদের একটু পরে দেখাবো। খুব সুন্দর কিন্তু। আর মেন রাস্তা ওইখানটা, যদি ঘুরি এই উপর থেকে এই রেঞ্জগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আর একটু আগে এই ছাদেই গেছিলাম। টোটাল 4খানা টয়লেট আছে, 4খানা না 5খানা টয়লেট আছে, কমন টয়লেট এগুলো, কিন্তু ভালো পরিষ্কার। চলে তো এসছি ছাদে। আর এখানে মৈনাকদা ফটো তুলছে। এখানে পাহাড়ের রেঞ্জগুলো তোমাদের সকালে যেরকম দেখাচ্ছিলাম খুবই কিন্তু সুন্দর লাগছে। বিশেষ করে এখানে একটা গ্লেশিয়ার রয়েছে দেখো। এটা অন্নপূর্ণা 3 বা 4 হবে না? এই পুরো এই রেঞ্জটা অন্নপূর্ণা 3 বা 4 তোমাদের যেরকম সকালে বলছিলাম। আর এই দিকটা হচ্ছে অন্নপূর্ণা 2। আমাকে পিক লেন্সে একবার দেখতে হবে, জানিস তো। আর যদি এই অন্নপূর্ণা 4 থেকে যদি আমরা এইদিকে সরাই, এইখানে যে পাহাড়টা দেখছো এটা হচ্ছে তিলিচো লেক যে পাহাড়ে আছে ওইখানটা। আমরা তো এই ট্রেকটা করছি না, তবে এখানে যারা আছে নয় তিলিচো লেক ট্রেক করছে, নইলে থুংরোলা যতটুকু সম্ভব না, থোরংলা করে মুক্তিনাথ যাচ্ছে। মানাং আর মাস্টাংকে কানেক্ট করে ওই থোরংলা করছে এরা। এদের তো একটা পারমিটে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ব্যাক করে আবার পারমিট বানাতে হবে পোখরা থেকে মুক্তিনাথের। চাটা খেয়ে আর ছাদ থেকে কিছু ভিউ এনজয় করে তোমাদের বাইরের ভিউটা একটু দেখাতে নিয়ে এলাম, কারণ কালকে বাইরের ভিউটা তোমাদের দেখানো হয়নি। এ দেখো অ্যালপাইন হোম বলে যে রিসর্টটা, এখানেই আমরা আছি ভেতরটায়। খুব সুন্দর কিন্তু লাগছে, বুঝতে পারছি এখান থেকে ভিউটা। আর তোমাদের যদি একটু জুম আউট করি, এই হচ্ছে এখানকার ভিউ। এখান থেকে দেখো একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, এখানে একটা চেকপোস্ট আছে। এইখান থেকে ডান দিকে রাস্তা ধরে যদি তোমরা এগো, একটু দাঁড়াও জুম করে দেখাই। দেখো এখানে ডান দিকে রাস্তা ধরে যদি উপরের দিকে এগো, এটাই যাচ্ছে কিন্তু ওই পাশের দিকে, যেটা ক্রস করে তোমরা মুক্তিনাথের দিকে এন্টার করবে, মানে মানাং থেকে মাস্তাংয়ে এন্টার করবে। আমি বারবার পাঁচটার নাম গুলিয়ে ফেলি যত সম্ভব। থোরংলা ক্রস করে এটা কিন্তু যাচ্ছে মাস্তাংয়ে, মানে মানাং আর মাস্তাংকে কানেক্ট করছে থোরংলা। এখান থেকে সোজা পাশ দিলাম, তোমাদের রাস্তাটা দেখালাম, ওখান দিয়ে ট্রেক আছে পুরো অন্নপূর্ণা সার্কিটকে পুরো ঘুরতে হয়, নিয়ে থোরংলা ক্রস করে মুক্তিনাথের কাছে গিয়ে এটা কানেক্ট হচ্ছে। আর আরেকটা এখান থেকে ট্রেক হয়, সেটা হচ্ছে এখান থেকে খাংসার 7 কিলোমিটার দূর, যেটা আজকে অবশ্যই তোমাদের দেখাতে যাবো। ওই খাংসার থেকে একটা ট্রেক শুরু হয়, সেটা হচ্ছে তিলিচো লেক। ওটাও কিন্তু খুব সুন্দর জায়গা, কিন্তু ওটাও আমরা করছি না কারণ ট্রেকিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নেই। আর বাইকে করে এসে ট্রেক করা খুব চাপ। কি বলো? রামরোছা মানে বিউটিফুল। আচ্ছা, করবে নাকি ট্রেক? এই বাইকগুলো দেখে না মনটা জুড়িয়ে যাচ্ছে। এইসব বাইক আমাদের ইন্ডিয়াতে নেই কেন? এইসব বাইকগুলো অফরোড করে আলাদাই মজা আসবে। ফার্স্ট আমাদের এসে গেছে, দেখতে পাচ্ছ অমলেট আছে, ব্রেড আছে,
সুইট পটেটো আছে, সাথে একটা জুস, আর এর সাথে যে টি ছিল ওটা তো আমরা সকালে খেয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভালোই লাগছে। আমরা যে এখানে আছি রিসর্টে, এখানে আমাদের টোটাল পার হেড পড়েছে 2200 টাকা করে। তার মধ্যে ব্রেকফাস্ট, রাত্রিরে কালকে ডিনার খেয়েছিলাম, তো চিকেন থালি ছিল, খুব সুন্দর স্বাদ ছিল, যথেষ্ট ভালো পরিমাণ। যতবার তোমরা চাইবে রাইস ভেজিটেবল রিফিল করে দেবে, সাথে রুম আর সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স, সব নিয়ে আমাদের পার হেড 2200 টাকা করে পড়েছে। দেখো এই ব্রেকফাস্ট যদি আমরা আলাদা নিতাম, এই ব্রেকফাস্টের প্রাইস হচ্ছে 850 টাকা নেপালিতে। তো ধরতে গেলে 850 টাকা ব্রেকফাস্ট, 900 টাকা ডিনার, প্লাস সন্ধ্যেবেলায় কিছু স্ন্যাক্স, থাকা সব নিয়ে এমনি 2200 যায়। প্লাস 2200 টাকা নেপালিতে মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে ওই 1400 টাকা আশেপাশে এরকম কিছু একটা আসছে। নর্মাল আমরা যদি আমাদের ওখানে কোনো ভালো হোটেলে থাকি, তার সাথে এরকম ডিনার ব্রেকফাস্ট করি, আরামসে আমাদের 1600-1700 টাকা বিল হয়ে যায়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ঠিকঠাক ডিলই আমরা পেয়েছি। নেপালে একটু খাওয়ার কস্টটা বেশি, মানে এই উপরের দিকটা একটুখানি কস্ট বেশি, তাই জন্য এই প্রাইসটা এত যায়। নাহলে থাকার কস্ট কিন্তু প্রচুর কম। দেখতেই পাচ্ছিলাম আমরা যে এতদিন নেপালে থাকছিলাম, 700-800 এরম নেপালি টাকায় পড়ছিল, 600 টাকা নেপালি টাকায় পড়ছিল, মানে যেগুলো আমাদের ইন্ডিয়ান প্রাইস দেখতে গেলে 400 টাকার আশপাশ পড়ছে, 400-500। খালি খাওয়ার কস্টেই আমাদের বেশি যাচ্ছে। তো এটা খেয়ে নিয়ে সামনের দিকটা আবার ঘুরতে বেরোবো। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 10:30 বাজে, আর আমরা বেরোলাম। দেখো এটা হচ্ছে মেন রাস্তা। জাস্ট এখান থেকে 600 মিটার কি 500 মিটার মতো আমরা সামনে নিচে নামবো, একদম মেন রোডে কানেক্ট করে যাব, যেটা মেন রোড আসছে। ওইখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো জাগাতের দিকে যাওয়ার জন্য, জাগাত বলছি সরি, খাংসারের দিকে যাওয়ার জন্য। এই রুটের শেষ ভিলেজ, অন্তিম ভিলেজ হচ্ছে খাংসার, যেখান থেকে তিলিচো লেক ট্রেক স্টার্ট হয়। আমরা ওইখানটায় যাচ্ছি, একটু এক্সপ্লোর করব। তোমাদের পুরো এই মানাং ভিলেজের আশেপাশের জায়গায় এক্সপ্লোর করাচ্ছি এই ভিডিওটায়। তো পুরো ভিডিওটার সাথে জুড়ে থেকো, আশা করি খুব ভালো লাগবে। সামনের যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট থেকে কিন্তু রাস্তাটা, মেন রাস্তা ওই দিকটা চলে যাচ্ছে বেশি শহরের দিকে, চামের দিকে। আর আমরা এই ডান দিকে চলে যাব এই যে এই রুটের শেষ ভিলেজ খাংসারের দিকে যাওয়ার জন্য। আর পাশে আমাদের মার্শিয়ান্ডি নদী থাকবে, খুব সুন্দর। কিন্তু এই জায়গার লোকেশনের ভিউটা তোমরা বুঝতে পারছো, পুরো পাহাড়ের কোলে অবস্থিত কিন্তু এই মানাং গ্রামটা। এক্সট্রিম নর্থ সাইডে বলতে পারো নেপালের এটা। আর এখান থেকে আমরা এই ডান দিক নিয়ে নিলাম খাংসারের দিকে যাওয়ার জন্য। এই ওপরের ভিলেজটি হচ্ছে মানাং ভিলেজ, যেখানে আমরা ছিলাম। মানাং ভিলেজের এই রাস্তা থেকে খাংসারের ডিস্টেন্স ওই 7 থেকে 8 কিলোমিটার, যেটা আমাদের 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম টাইম লাগবে। কালকে আমরা চাইলে খাংসার এসেও স্টে করতে পারতাম, কিন্তু খাংসার ভিলেজটা বলতে পারো একদম সিম্পল ভিলেজ। কারণ ওখান থেকে মেন ট্রেকিংটা যেহেতু স্টার্ট হয়, সবাই ওখানে রেস্ট নিয়ে সব নিজেদের লাগেজ রেখে দিয়ে ট্রেকিংয়ে বেরিয়ে যায়। ওখানে সেরকম কোনো ফেসিলিটি নেই। আমরা যেরকম একটু একদিন যেহেতু এই জায়গাটাতেই থাকবো, ওই জন্যই আমরা মানাঙে স্টে করেছি। জায়গাটা তো দেখলে, হোটেলটা এত সুন্দর, আমাদের রিসর্টটা। আর সামনে একটা খুব সুন্দর মানাঙেরই হোমস্টে আছে, ইগলু হোমস্টে। মানাং বেস ক্যাম্প বা এরকম কিছু একটা নাম হয়তো রিসর্টটার। আমরা ফার্স্টে ভেবেছিলাম ওখানে থাকবো, কিন্তু ভাবলাম ওখানে বুকিং করা নেই, গিয়ে পাবো না, হয়তো ঘুরে আসতে হবে, প্লাস প্রাইসও অনেক বেশি থাকতে পারে। আর বাঁহাতে গঙ্গাপূর্ণা লেক লেখা আছে, এই সামনেটাতে গঙ্গাপূর্ণা লেক পেয়ে যাবো আমরা। ওইদিকে ওপরে উঠতে হবে যতদূর সম্ভব। তো এখানে লোকালসদের থেকে জিজ্ঞেস করে নিচ্ছি ট্রেকিং রুট না আমরা বাইক নিয়ে যেতে পারবো। এখান থেকে একদম অল্প ডিস্টেন্স, তো আমরা আগে গঙ্গাপূর্ণা লেকটা ভিজিট করে নিচ্ছি। আর এখানে দেখো বাঁহাতে কি করছে, কিভাবে উঠছে এই ওপরে। তো আমরা এই সামনে এই সাসপেনশন ব্রিজটা ট্রেকারদের জন্য রয়েছে, আর আমরা এই ব্রিজটা ক্রস করছি। আমাদের এখন এই রাস্তা দিয়ে ওইদিকে যেতে হবে। ভর্তি পাথর। এবার পাথর থেকে আমাকে বাঁচাতে হবে। লাস্ট দিনকের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানো, একটা পাথর ছিটকে এসে লেগে আমার ব্রেক লিভারটা বাইকের ভেঙে গেছিলো। ভাগ্য ভালো নতুন ব্রেক লিভার আমি আর একটা এক্সট্রা ক্যারি করেছিলাম, স্পেয়ার। না, এই দিকটায় আর অতটা পাথর নেই, এই দিকটা নর্মাল রাস্তা আছে। এখানে লোকালরা বললেই সামনে থেকে জাস্ট ইউটার্ন নিলেই, মানে বাঁদিকে লেফট টার্ন নিলে একটুখানি গেলেই কিন্তু গঙ্গাপূর্ণা লেকটা আমরা দেখতে পেয়ে যাব। ও হয়তো দেখতে পেয়ে গেছি গঙ্গাপূর্ণা লেক।
খুব সুন্দর কিন্তু ফার্স্ট ভিউটা আসছে এখান থেকে। বা পায়ের ব্যথাটা কিন্তু আমার যাচ্ছে না, এটা বাড়ি ফিরে অবশ্যই আমাকে ডাক্তার দেখাতে হবে। আমার পিছনে যেটা দেখছো এটাই হচ্ছে গঙ্গাপূর্ণা লেক। তোমরা যদি ভালো করে খেয়াল করো এখন লেকটা কিন্তু জমে আছে, ভালো মতো জমে আছে এই দিকটা। এখানটা দেখো পুরো জলের ফ্লোটা ভালো মতো আছে, এখানটা যেখানটা দেখতে পাচ্ছ, তো এই দিকটা পুরো জমে আছে। এবার একটু আমরা যদি পাথর ফেলে দেখাই, দাঁড়াও, পুরো সব কিছু জমে আছে এদিকটা। আর এই দিক থেকে তো গ্লেশিয়ারটা আরো ভালো বোঝা যাচ্ছে, দেখো, যেটা তোমাদের আজকে সকালে ছাদ থেকে দেখাচ্ছিলাম। জাস্ট আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখছি অ্যাভালান্স নামছে এখান থেকে। দেখো, এই ফার্স্ট আমি এরকম দেখছি। আমি একটা এই ছোটো মতো বানিয়ে নিলাম, এর বেশি বড় বানাতে পারছি না, তো এইটুকুনি থাক, কারণ জায়গাটাও একটুখানি ঢালু হয়ে আছে। একদম ঠিক লেকের কাছেই বানালাম এটা। পরে যদি কখনো আসি এই জায়গাটা দেখে রাখছি, ভিডিও করে রাখছি, এসে দেখবো এটা থাকে কিনা। 10-15 মিনিট এখানে আমরা টাইম কাটালাম। এবার আমরা সামনে খাংসারের দিকে এগোতে চলছি। তোমাদের যেরকম দেখাচ্ছিলাম দেখো, তখন হয়তো বুঝতে পারছিলে না, কিন্তু এখানটা এবার দেখো, এই দিকটা কিন্তু ফ্রোজেন হয়নি এখনো, লেকের এই পার্টটা জল রয়েছে, কিন্তু কাছে যদি যাই দেখো এই পার্টটা পুরো জমে আছে, পুরো তোমাদের যেরকম দেখালাম। আর একটু বেটার দেখাতে পারবো, দাঁড়াও, একটা ছোট ইট নিলাম, নিয়ে দেখো ফেলছি, পুরো জমে আছে এই জায়গাটা। আর অ্যাভালান্সটা এখান থেকেই, তোমাদের এই গ্লেশিয়ার থেকেই দেখালাম। কেমন লেগেছিল বলো অবশ্যই। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 10:58 বাজে, আর আমরা এখান থেকে বেরোলাম। লেকটা খুবই সুন্দর লাগলো, বিশেষ করে একটা পার্ট এরকম ফ্রোজেন হয়ে আছে, আর একটা পার্ট এখনো জলের ফ্লো আছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর সাথে অ্যাভালান্স দেখতে পেয়ে গেলাম, আর কি চাই। এটা আমি ফার্স্ট এরকম দেখলাম অ্যাভালান্স। গঙ্গাপূর্ণা রাস্তাটা থেকে দেখো, আমরা এই নিচের রাস্তা দিয়ে মেন রাস্তা কানেক্ট করবো। আর এখান থেকে এই মানাং ভ্যালিটা এত সুন্দর লাগছে, দেখো মার্শিয়ান্ডি নদী যাচ্ছে নিচ দিয়ে, খুবই সুন্দর লাগছে। এখান দিয়ে মৈনাকটা ক্রস করছে এখন, খুব সুন্দর লাগছে এই পুরো ভ্যালিটা। আর আমরা এখন ওই মেন রাস্তায় আবার যাচ্ছি, ঠিক এই যে মেন রাস্তা। আর দেখো আমরা আবার মার্শিয়ান্ডি নদীর ওপরে চলে এলাম, ক্রস করছি, মেন রাস্তায় কানেক্ট করছি, এখান থেকে নিয়ে বাঁদিকে যাব। তোমাদের যেরকম বলছিলাম খাংসারের ডিস্টেন্স এখান থেকে 7-8 কিলোমিটার, তো আমাদের আধ ঘন্টা টাইম লেগে যাবে। এই দিক থেকে দেখো দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে থোরংলা পাসের দিকে, আর বাঁ দিকেরটা খাংসার মানে তিলিচো লেকের দিকে যাচ্ছে। আমরা এই বাঁ দিকেরটা নিলাম। থোরংলাটা তোমাদের সকালে যেটা বলছিলাম, এই মানাং আর মাস্তাং এই দুটো জেলাকে কানেক্ট করছে। তো দাঁড়াও, এই দিকটা ক্রস করে যাই। হ্যাঁ, মানাং আর তো তোমাদের যেরকম বলছিলাম, থোরংলা হচ্ছে মানাং আর মাস্তাং এই দুটো জেলাকে কানেক্ট করছে। তোমরা যারা ট্রেক করবে, মানে যারা ট্রেক করে ধরো, তারা এই মানাং থেকে ট্রেক শুরু করে থোরংলা পাস, অন্নপূর্ণা সার্কিট কমপ্লিট করে থোরংলা পাস হয়ে সোজা গিয়ে মুক্তিনাথের কাছে কানেক্ট করে, নিয়ে মাস্তাং ডিস্ট্রিক্টে এন্টার করে যায়। এখানটা রাস্তা তৈরির কাজ হচ্ছে বলে খুব খারাপ অবস্থা হয়ে আছে এই মুহূর্তে। খাংসার যাওয়ার রাস্তায় একটু সামান্য উঠে আমরা দাঁড়ালাম, শুধুমাত্র এই পিকের এখানে একটু বাইকগুলোকে ফটো তুলবো বলে। সামনের স্ট্রাকচারগুলো দেখো, আমরা এরকম টাইপের পাহাড়ের স্ট্রাকচার কিন্তু স্পিতি ভ্যালিতে দেখেছিলাম। আর একটু যদি উপরে ওঠাই, পুরো গাছে ভর্তি, আর তার পিছনে আবার ন্যাড়া পাহাড়। এইখানের যে পিকটা দেখছো, এখানে যদি একটু জুম করি, দেখো এখান থেকে এই যে এই গ্লেশিয়ারটা, এটাই কিন্তু আমরা গঙ্গাপূর্ণা থেকে দেখতে পাচ্ছিলাম। আর গঙ্গাপূর্ণা দেখো, ঠিক আমরা যদি একটু এদিকে ঘোরাই, এই যে এখানটা হচ্ছে গঙ্গাপূর্ণা লেকটা, আমরা এখানেই ভিজিট করেছিলাম। খুব সুন্দর লেগেছিল কিন্তু লেকটা, এই রাস্তা দিয়ে আমরা ভিজিট করেছিলাম। আর এদিকে হচ্ছে মানাং ভ্যালিটা, পুরো খুবই সুন্দর দেখতে লাগছে। দেখো একদম সোজা যে পিকটা দেখছো, এটা যতদূর সম্ভব মানাসলু। আর এই দিকের পাহাড়ের রেঞ্জটা হচ্ছে অন্নপূর্ণা 3 আর 4। খুবই সুন্দর দেখতে লাগছে।
আমরা যত খাংসারের কাছে যাচ্ছি দেখো পুরো ল্যান্ডস্কেপটা কিরম অন্য রকমের হয়ে যাচ্ছে। আমাদের এই নিচের রাস্তা দিয়ে ওইদিকে যেতে হবে এখন, আর এই নিচে নামতে হবে। আমি এখনো ওই পয়েন্টটা দেখতে পাইনি যে তোমাদের দেখাবো। ঝানসার খোলা আর খাংসার খোলা যে দুটো নদী মিশে মার্শেন্ডি নদী তৈরি হয়েছে, এখন আমি ঠিক বুঝতে পারিনি ওই জায়গাটা কোথায়। আমি কি ক্রস করে চলে গেছি নাকি সামনে আছে বুঝতে পারছি না ঠিক। আমরা এখন খাংসারের গেট ক্রস করছি। দেখো ওয়েলকাম টু খাংসার, এখানে টু খাংসার লেখা আছে আর এদিকে ওয়েলকামটা উঠে গেছে। এই যে ওয়েলকামের গেট এখানে পড়ে আছে। তো ওয়েলকাম টু খাংসার, আমরা খাংসার ঢুকে গেছি। এবার খাংসার ভিলেজটা এখান থেকে 1 কিলোমিটারের ভেতরেই ভেতর দিকটায় আছে। আমরা ওখানটায় যাচ্ছি, একটু ওখানে টাইম স্পেন্ড করবো তোমাদের যেরকম বলছিলাম। এন্টার করে গেছি, দেখতে পাচ্ছ আমরা খাংসার ভিলেজে। এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী 11:30 বাজে। আমাদের ওই আধ ঘন্টা মতোই টাইম লাগলো এখানে আসতে। ডান দিকে পার্কিং এরিয়া বলে লেখা আছে, আর আমরা একদম ওপরটায় যাওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা খাংসার ভিলেজে চলে এসেছি। ফার্স্টে যেখানটা পার্কিংয়ের এরিয়া দেখছিলাম ওখান থেকে আরেকটু ভেতরে আসতে পেরেছি। আমরা একদম শেষ দিকটা বলতে পারো চলে এসেছি। এখানে আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছি, আর এখানটা থেকে আমরা একটু কফি অর্ডার করে দিয়েছি। একদম এখানটা হচ্ছে শেষ, এখান থেকে আবার ট্রেক শুরু হয়ে যায় তিলিচু লেকের। আর তিলিচু লেক যদি ভুল না হই এইখানটার দিকটা হবে তিলিচু লেক, এই পাহাড়টার তলায়। আর এখানে দেখো একটা খুব সুন্দর বড় মানি এখন বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি পুরো। এটা দিয়ে আমরা এসছি, আর ভুল করে এটা তোমাদের মানি বলে ফেললাম, এটা স্তূপা, বৌদ্ধ স্তূপা তৈরি হচ্ছে। সামনেটা অবশ্যই যাব, আগে এখান থেকে আমরা কফিটা খেয়ে নিই। তোমাদের যে স্তূপাটা দেখাচ্ছিলাম দেখো ওটা একদম সামনে চলে এসেছি। স্তূপার গেটটা খোলা আছে কিন্তু এই মুহূর্তে আর ভেতরে ঢুকছি না। আর ট্রেকটা এইখান দিয়েই যতদূর সম্ভব শুরু হচ্ছে। আমি একবার লোকালদের থেকে জিজ্ঞেস করে নিয়ে তোমাদের কনফার্ম করতে পারবো। খুব সুন্দর লাগছে কিন্তু এখানকার ভিউ দেখো। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন ঘড়িতে 12টা বাজে, আর আমি জিজ্ঞেস করে দিলাম এখান থেকেই তিলিচু লেকের ট্রেকটা স্টার্ট হয়, লাস্ট এই অবধি গাড়ি আসে। আমরা যে এখানে অবধি তোমাদের দেখালাম ওই বৌদ্ধ স্তূপাটা, ওই অবধি গাড়ি যায়, তারপর থেকে হেঁটেই ট্রেক করে তিলিচু লেকের দিকে যেতে হয়। এবার তো তোমাদের তিলিচু লেক দেখাতে পারলাম না, পরে কখনো এসে যদি আসি এই মানিয়াং সাইডে তখন অবশ্যই দেখাবো। তবে একটু রাস্তা ভালো হওয়ার পরেই আসবো, কারণ এই মুহূর্তে রাস্তা খুব খারাপ। এখন আমরা সামনে মার্শেন্ডি নদীর একদম কাছে যাব, একটা রাস্তা দেখলাম ওখানেই যাচ্ছি, নিয়ে তোমাদের সেই জায়গাকার ভিউ দেখাবো। আবার দেখো এখানটা ডাউনহিল পুরো বালি ফেলা আছে। মেন এই টায়ারটা আমার বড্ড স্কিড খায়, অ্যাপোলো অ্যালফা তো তোমার রোড বেশিরভাগ রোডের জন্য টায়ার না, ওই জন্যই একটু আমাকে সাবধানে চালাতে হচ্ছে। এটা যদি আমার ট্র্যাম্পলার লাগানো থাকতো খুব একটা সমস্যা হতো না, কিন্তু স্পোর্টস বাইকে ট্র্যাম্পলার লাগিয়ে তো আবার কোনো লাভ নেই, কারণ আমাদের বেশিরভাগ জার্নিটা হাইওয়ের ওপর দিয়েই থাকে, আমাদের অল্প জার্নি পাহাড়ে থাকে, তাই জন্য আর ট্র্যাম্পলার এখানে লাগাইনি। একটাই আফসোস থাকছে এখানে ড্রোনের পারমিশন নেই বলে, নাহলে খুব সুন্দর কিন্তু ড্রোন শট আসতো, তোমরা নিজেরাও বুঝতে পারছো সেটা। ড্রোনের এখানে রেস্ট্রিকশন আছে, তাই জন্য তোমাদের ড্রোন শট দেখাতে পাচ্ছি না। আমরা দেখো মার্শেন্ডি নদীর কাছে চলে এসেছি, তোমাদের যেরকম বলছিলাম নদীর কাছটা যাব, ধীরে ধীরে কিন্তু আমরা চলে এসেছি। আমরা ঠিক করেছি এখন ওই পাড়টা যাচ্ছি, তো চলো যাওয়া যাক। নদী ক্রস করলাম, নিয়ে যাচ্ছি এখন সামনের দিকে, দেখি কতটা কি যাওয়া যায়। কোথায় চলে এলাম আমরা দেখো খালি, ও এইটাই যতটুকু সম্ভব ওই জায়গাটা, আমরা ওই পয়েন্টটাতেই চলে এসেছি। দেখো এই দিক দিয়ে একটা নদী আসছে, আর এই দিক দিয়ে ঝানসার খোলা আর খাংসার খোলা এইখানেই কিন্তু মিশছে। এখানেই আমরা বাইকগুলোকে দাঁড় করাই আর এইখানেই ভিউয়ের মজাটা নিই। এই দিক দিয়ে আসছে যতদূর সম্ভব খাংসার খোলা, আর এইটাই আসছে ঝানসার খোলা।
দেখলেই আমরা বাইক নিয়ে চলে এসেছি ওই পয়েন্টটা যেখান থেকে মার্শান্ডি নদীর সৃষ্টি হয়েছে, মানে ঝানসার খোলা আর খাংসার খোলায় দুটো নদী এসে মিশছে। তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে যে নদীটা আসছে এটা হচ্ছে খাংসার খোলা, আর এই সাইড দিয়ে দেখো একটা নদী আসছে, এটা হচ্ছে ঝানসার খোলা। এই দুটো এসে ঠিক এই পয়েন্টটাতেই মিশছে দুটো, দিয়ে সামনে মার্শান্ডি হয়ে এগিয়ে চলেছে নিচের দিকে, মানে মুগলিংয়ের দিকে এগিয়ে চলেছে। খুব সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা। আমার মনে হয় না খুব একটা ডেপ থেকে এই জায়গাটায় এসে বাইক রেখে এরকম ভিডিও করেছে, কারণ সবাই তিলিচো লেকের দিকেই চলে যায়, এই দিকটা কেউ আসে না। আমরা ওই রাস্তাটা দিয়ে দেখো ওইখান দিয়ে নামলাম, যদি তোমাদের জুম করি, এই দিকটা হচ্ছে খাংসার, এই দিকটা থেকে এই ব্রিজটা ক্রস করে এই দিকের রাস্তা দিয়ে আবার মানাংয়ের দিকে চলে যায়। মানাং ভিলেজটা আছে এই দিকে, এই ওপরের যে ভিলেজটা দেখছো এই ভিলেজটা হচ্ছে মানাং, ওল্ড মানাং ভিলেজ। এরপরে আছে আমরা যেখানটায় আছি। লরি আসবে কি? হ্যাঁ আসছে, লরি আসছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাস্তা। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, কিন্তু অনেকে আবার কি ভুল করবে এইখানটা এসে, দেখো এইখানটা দিয়ে বাইক একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি যদি একটু সামান্য এগোই তোমরা বুঝতে পারবে এখানে জলের স্রোত আর জলের কিন্তু ডেপথ ভালো আছে, বিভৎস এখানে জলের ডেপথ আছে। তো এই ভুলগুলোর জন্যই বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়। খাংসার খোলার স্রোত আমি বলবো ঝানসার খোলার থেকে অনেক বেশি রয়েছে। এখানটা যদি জুম করি দেখো খাংসার খোলার স্রোত, এটা খাংসার গ্রামের ওই সাইড দিয়ে আসছে, তিলিচো লেকের ওই দিক দিয়ে খুব স্রোত বেশি। আর এটা হচ্ছে ঝানসার খোলা, দেখো স্রোত অনেকটাই কম। আর তোমাদের যে রাস্তা দেখাচ্ছিলাম আমরা, এই রাস্তা দিয়ে এখন মানাংয়ের দিকে যাব, রাস্তাটা তখন একটু ভুল দেখালাম। এইখান থেকে উঠে আমাদের এই রাস্তাটা দিয়ে এরম গিয়ে এই উঠতে হবে, নিয়ে আবার এই দিক দিয়ে যেতে হবে। তো চলো এখানটা অনেকটাই আমরা টাইম স্পেন্ড করলাম, এবার সামনের দিকে যাওয়া যাক। আর একটা খুব সুন্দর তোমাদের ভিউ স্পট দেখাতে চলেছি। এসে গেছি এই ক্যাফেটেরিয়াটারই কথা বলছিলাম, দাঁড়াও না ভাই একটু। আমরা যে জায়গাটা ফার্স্টে হয়েছিলাম স্টে করবো, মানে মানাং বেস ক্যাম্প বলে এই রিসর্টটা, ওখানটা এসেছি। এখান থেকে আমরা পিৎজা অর্ডার করলাম ভেতরটায় গিয়ে। এখানে বাইকগুলো পার্ক করে গেছি, আর দেখো এই ইগলু টাইপের করা আছে। এইটায় সব থেকে বড়, এটায় মনে হয় 6 জন ঢুকতে পারবে, আর এগুলোয় 3 জন করে। টোটাল এক একটা ইগলুর প্রাইস আছে 4000 করে। তোমরা এবার যতজন মিলে ভেতরে থাকতে চাও থাকতে পারো। যদি মোটামুটি 6 জন মিলে আসো তাহলে বলবো সস্তা হবে, কিন্তু এখানে খাওয়ারের প্রাইস কিন্তু প্রচুর কস্টলি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যে অ্যালপাইন হোমে আছি, অ্যালপাইন হোম রিসর্টে, ওটা কিন্তু বেশি সস্তা পড়ছে আমাদের 2200 টাকা করে পার হেড হিসাবে। কারণ এখানে যদি প্যাকেজ সিস্টেমে নাও তাহলে বলছে 3500 টাকা করে, অনেকটাই বেশি, নেপালি টাকা 3500 টাকা, সেখানে আমাদের 2200 টাকায় ওখানে হয়ে যাচ্ছে। এখান থেকে একটাই কি ইউনিক স্টাইলে তোমরা থাকতে পারবে, কিন্তু ঠান্ডা বিভৎস লাগবে, এইটুকুনি বুঝতে পারছি, এইখানে বিভৎস ঠান্ডা লাগবে। মানাং বেস ক্যাম্পের এই হোটেলটা থেকে আমরা, রিসর্টটা থেকে এই পিৎজা অর্ডার করলাম। খাও, এরকম বসে থাকার কিছু নেই, খেতে পারো। না ওরকম কোনো, খেয়ে তো নিয়েছো। আমি একটা স্লাইস তুলি, আশা করছি তো দেখে ভালো করেছে। গরম, পুরো খাকা ভালো, পুরো কিন্তু ফ্রেশ বানিয়ে দিল, টাইম নিয়ে বানিয়েছে। আমরা অনেকক্ষণ আগে এখানে এসেছি, দেখেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। বাইরে কিছু ফটো তুললাম, সেগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে তোমরা দেখতে পাবে। কী হলো তোমার? ভালো, 500 টাকা নিয়েছে, মানে আমাদের ওখানকার বলতে পারো ওই 550 টাকার আশপাশ হবে, 500 550। তু খড় খেতে, তু খড়। ডান দিকে যে ব্রিজটা দেখছো, রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়েই কিন্তু আমরা সকালবেলা গঙ্গাপূর্ণা লেকের কাছে গেছিলাম। আর সামনে এখন আমরা মানাং ভিলেজের দিকে এগোচ্ছি। ঠিক বাঁ দিকে দেখো একটা গেট, এইটা দিয়ে আমরা কালকে মানাং ভিলেজের দিকে ঢুকেছিলাম, আর এখন আমরা সোজা যাচ্ছি ব্রাগা ভিলেজের দিকে। রাস্তা এরমই পাবো, কিছুটা পরে গিয়ে রাস্তা একটু ভালো পাবো। এখানে দেখে তো বুঝতেই পারছো রাস্তা আগামী কিছু বছরে খুব ভালো হয়ে যেতে চলেছে। আমরা এই সাসপেনশন ব্রিজটায় চলে এসেছি, এটাই এখন আমরা নামবো, কিন্তু একটু ভয়ও লাগছে, প্রচুর পুরনো ব্রিজ। আর নিচ দিয়ে বুঝতে পারছো হেভি স্রোত নিয়ে মার্শান্ডি নদী যাচ্ছে। ওইদিকেও একটা কাঠের ব্রিজ করা আছে, একটা
কাজ করি, চলো এইটা দিয়ে ওইদিকে যাই, ওটা দিয়ে এদিকে আসবো। এখন আমরা এই ব্রিজটাই ক্রস করতে চলেছি। তোমরা এইভাবে তো কিছু বুঝতে পারবে না, একটু ওপর থেকে ড্রোন শট তো নিতে পারবো না, ইনস্টা 360 দিয়ে একটু ওপর থেকে আমরা যখন ক্রস করবো ভিউটা দেখো। পার্টটায় আসার পরে এইখানে ফাঁকা মাঠের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে বলতে পারো। এখানটা যদি আমরা বাইক নিয়ে আসতে পারতাম খুব সুন্দর কিন্তু ফটো তুলতে পারতাম আমাদের বাইকগুলোর। আর এই সাইডের পাহাড়গুলোর স্ট্রাকচার তোমাদের যেরকম যত বলবো তত কম মনে হবে। দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই যে মানাং ভিলেজটা এখানে দেখা যাচ্ছে, আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। আমরা যে মাঠের এদিকটা এলাম, তোমাদের যদি একটু জুম করে দেখাই, যাই না কতটা দেখতে পাবে, কারণ সামনেই সূর্য আছে। ঠিক এখানটায় একটা গোম্পা মতো করা আছে, ঠিক এরম জায়গাটায়। এই গোম্পাটা ট্রেক করে যেতে হয়, প্লাস এখানে একটা কেভও আছে, ওটাও ট্রেক করে যেতে হয়। তো আমরা কোনোটাই যাচ্ছি না, যেরকম বলেছিলাম আমরা এখন এই ব্রিজটা ক্রস করে আবার ওই সাইডে চলে যাবো। এই ব্রিজটা দিয়ে এসছি, এখন এই কাঠের ব্রিজটা দিয়ে ওই পাশে যাবো। সময় বলছে এখন নেপালের টাইম অনুযায়ী 7:45 বাজে, আর ওয়েদার তো দেখতে পাচ্ছ -4 এখন। তো আমরা ডিনার করতে বসে গেছি। আমাদের চিকেন থালি এসে গেছে, ভাত, কয়েকটা সবজি খাবো না যেগুলো, আর চিকেন, ডাল, পাঁপড়। ডালটা কিন্তু সেরা বানাচ্ছে এখানে। তো এই হচ্ছে আমাদের ডাইনিং হল। এখানকার জায়গাটা খুব গরম আছে, তার কারণ এখানে এই আগুন জ্বলছে। এটা কি বলে, বেশ কি বলে গো মৈনাকদা এটাকে? বেশ আমাদের ওখানে বেশ একটা কি এটা বলে তো, বিদিয়ে নাম, বেশ বুখারি। হ্যাঁ, তো ওটা জ্বলছে, ওই জন্য পুরো এই জায়গাটা পুরো গরম আছে। তো ডিনার করব, নিয়ে শুয়ে পড়বো। তোমাদের আজকের দিনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। মানাং জায়গাটা একটু তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওটা ওয়েট করে আমরা এখান থেকে কিন্তু পোখরার দিকে এগোতে চলেছি। মানে বুঝতে পারছো আমাদের কিন্তু নেপাল রাইড এখনও শেষ হয়নি, মানাং মানে এখনও শেষ হয়ে যায়নি কিন্তু আমাদের নেপাল রাইড। আমাদের এখন আরেকটা সার্কিট আমাদের শুরু হতে চলেছে। এবারে আমরা মাস্তাং সার্কিট কমপ্লিট করতে চলেছি, এটাও খুব মজা হতে চলেছে, আর তোমাদের ভালো ভালো ভিউ দেখাতে চলেছি। তো নেক্সট ভিডিওটা ওয়েট করো, পোখরায় ঢুকতে চলেছি। তো এই ভিডিওটা এই অবধি থাকলো, জানিও কেমন লেগেছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।